সবে বরাত তো আমি মিয়া সাহেব আসলাম আপনার বর্ষিলার মসজিদের মধ্যে 5 বছর ইমাম। প্রত্যেক সবে বরাত তো 3 থেকে 4,000 হইতো, আপনার বেতন আছিল 500 টাকা, 500 টাকা বেতন। আর সব বরাতর রাত জিয়ারত করলে 3,000 4,000, লাভ আছিল না লস? সব কদরের রাত আইলে মিয়া সাহেব খালি জিয়ারত 150 করিয়া 3,000 3,500 4,000 বেতন মিয়া সাহেব আমার 500 টাকা। 1996 থেকে 2000 পর্যন্ত গপ করিয়ার আপনার কাছে এই 5 বছর ইমাম বর্ষিলাত আমি বেতন 500 টাকা মাত্র করিয়া। আর সবে বরাত 3 3.5, সবে কদর 3 3.5, রবিউল আউয়াল 1200 1500, মাঝে মধ্যে শুক্রবারে ওলা মিলতো, 2 ঈদ ওলা 2-3 করে মিলতো। কম আছিল না বেশ? তুমি তাই নিয়ে এখন ফতোয়া আরম্ভ করলা জিয়ারত করি পয়সা নেওয়া হারাম, নিজের মুর্দার জিয়ারত নিজে করো। আর আপনার কি মুল্লা দিয়ে জিয়ারত করাইয়া পয়সা দেওয়া হারাম, মানে বাদ দিলাই সৈন্য এখন জিয়ারত করাই না। লস পাইছে কে আমি নি না আপনি? আমার তো ওয়াজে হয়ে যায়, আমার ওয়াজে হয়ে যায়। যেবা যাই 3,000 4,000 5,000, আমার তো খাইয়া 8 বছর অসুবিধা না, আল্লাহ তার বাড়িতে বারবার নেই। তোমার মার্কেটটা যে ডাউন করছো লিল্লা, কোনোদিনও মসজিদের মুল্লার বেতন বাড়ানি সম্ভব নাই। 30,000 40,000 মানুষে দিত নাই। আগর প্রথা যদি আমরা জায়গার মাঝে রইতো, জিয়ারতর পয়সা হালাল রইতো, খতমর পয়সা হালাল হইতো, তাহলে মুল্লা এখানে চিল্লাইতো, অটোমেটিকলি এখন আপনার 40-50,000 বেতন ভরতো। ভাই অকল বুজুর্গ অকল জিয়ারত পয়সা দি করাইও উত্তম। এক হইল জিয়ারত তুমি নিজে থাকলাই, আর 2 নম্বর ইয়া থাকলো লগে আরেকজন আনিয়া লিল্লাহ আল্লাহর ওয়াস্তে দিলাই। শারীরিক ইবাদতর লগে শারীরিক ইয়াদর লগে অর্থগত ইয়াদ দুইটা হয়ে গেছে। আল্লাহ আপনার কি ইবাদত শারীরিক এবং আপনার কি অর্থগত দৌলতগত দুই ইবাদতর আদেশ ফরমাইছে। এর কারণে জিয়ারত মেসাব লইয়া গেলে মেসাবরে খুশ করিয়া পয়সা দিও, আর লগে নিজেও জিয়ারত করিও। তুমি নিজে শরীক হইলাই, লগে তোমার মালটাও শরীক করে দিলাই। তোমার কথা যদি আল্লাহর পছন্দ হয় না, তোমার হালাল দৌলত অন্যরে দান করছো, এটা আল্লাহ পাকে খুশিতে মুর্দার আযাবরে রেহাই করে দিলাই। এর কারণে জিয়ারত সুন্নত, জিয়ারত নিজে করতায়, জিয়ারতের সময় অন্যান্যরে লগে রাখতায়, ফকির মিসকিন থাকলে দান খয়রাত করতায়। আমরা আগে দেশের মধ্যে আসিল বড় সাহায্য বাইরে তুষার চাল দান নাই, এখন কমে গেছে, নাই 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 চালি যা। হে আল্লাহর বন্দেগান, তুষা শব্দ আরবি ফার্সি যার অর্থ নিয়া তাকলো আখিরাতর সামান। আমরা যে খালি কই তুষা সিন্নি, তুষা সিন্নি, অর্থাৎ ই সিন্নি রে করেন কোন উপলক্ষে? মুর্দা উপলক্ষে। তুষা সিন্নি অর্থাৎ মুর্দার উপলক্ষে মিঠা বস্তু, মুর্দার ইসালে সওয়াব উপলক্ষে মিঠা বস্তু। সিন্নির অর্থ মিঠা বস্তু, তুষার অর্থ আখিরাতর সামান। মুর্দার ভবিষ্যতর সামান ওর উপলক্ষে মিঠা বস্তু। ও তার নাম হইয়া থাকলো তুষা। আগে মানুষে নিতা দান দিতা লিল্লাহ, চাউল দিতা লিল্লাহ, পয়সা দিতা লিল্লাহ, গরিব হলে নিতা। প্রথাটা কমে গেছে, এটা কিতা বলে যাইজ নাই। আগে আগে গরিব মেসাবরে আপনার মহল্লার মানুষে মানু মারা গেলে তুষার গুণ দিয়াও মাসর খানি হয়ে যেত গিয়া। এখন আপনার কি বলে এটা যাইজ নাই হইয়া টাটা ভালাইছো আমরা নাই যাই। আমরা মা তকল জায়গার মাঝে আও, এখনো লিল্লার বাজার আপনার রীতিমতো চর্চাও। অটোমেটিক দেখলায় মেস মেসা বলর বাজার আপনার উন্নত হইব। বেতন অটোমেটিক আপনার কি বলে নির্ধারিত বেতনের ডবল থেকে ডবল অংশ মিলব। আমি এখন আপনার সামনে আর লম্বা বাতারে ওয়াজও যাইতাম চাই না। আমরা রিকানোর মাঝে মোজারখানা উপলক্ষে বালিদাড়া দ্বিতীয় ওয়াজ চলছে, আবইব আবইব। ওই তো এটা ওয়া দরকার। কিছু আমরা শুনছি, আরো কিছু আলিম হলে ওয়াজ করবা শুনবো। এখন আমি চাই মোজারখানার হেফাজত পাইলে এই জায়গা বেহেশতর টুকরো হইতে পারে, জাহান্নামের গাড়া হইতে পারে। কেউর লাগি বেহেশতর বাগিচা, কেউর লাগি দুজকের গাড়া। তাই আমরা দুজকের গাড়া হইলে ওখান সালামত হইতো, আর বেহেশতর টুকরো হইলে হেফাজত হইতো। এজন্য আমি আপনার কাছে চাই, এমন কোন ভাই আসনি বালিদাড়ার ওই গুরুস্থানের সাহায্যার্থে 2,000 টাকা বেশ আমরা ও দিছো মাদ্রাসা